এটার দাম 150 টাকা, এটার দাম 180 টাকা। কিভাবে একই রেস্টুরেন্টে এটা যদি 180 হয়, এটা 150 কিভাবে হয়? এটা 150 হলে এটা 180 কিভাবে হয়? আই ডোন্ট নো। চিকেনটা কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আরেকটু কুক হওয়ার দরকার ছিল, যেমন এই যে এই জায়গাটাই যে এই যে কাঁচা। তো এনিওয়ে হিউজ একটা মিস্টেক হয়েছে এখানে। মিস্টেকটা আমি আমার দোষ দিব না, ওনাদেরই দোষ দিব। মিস্টেকটা কি বলতেছি, এখন যাচ্ছি কোথায়? যাচ্ছি আমার জন্য একেবারে নতুন একটা জায়গা, কিন্তু সারপ্রাইজিংলি এটা অনেকের জন্যই নতুন না। সেটা একটু বুঝাই বলি। সেটা হচ্ছে যে আমার একটা অভ্যাস আছে যে আমি যখন রেস্টুরেন্ট খুঁজি যে কোথায় যাব, কোথায় যাওয়া যায়, এখন সবসময় তো আর সবার কাছ থেকে সাজেশন নেওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে অনেক সময় ঠিক মতো সাজেশন দিতে পারে না, সবার মাথায় থাকে না। আমি তখন কি করি, আমি ওই গুগল ম্যাপে ঢুকে রেস্টুরেন্ট দিয়ে আশেপাশের এলাকাগুলো প্রত্যেকটা ওই রেস্টুরেন্ট যেটা যেটা আছে সেগুলোতে ক্লিক করি, যে দেখি ওগুলার কি অবস্থা, কি খাবার পাওয়া যায়। আমি একেবারে চিপাগুলির ভিতরে একটা রেস্টুরেন্টে চাপ দিছি, 2274টা রিভিউ এখানে, এবং তাদের গড় রেটিং হচ্ছে 4.2 আউট অফ 5। 2274 জন মানুষ রিভিউ দিছে, তার মানে গেছে কতজন? আমি চিন্তা করলাম যে পেয়ে গেছি আজকের রেস্টুরেন্ট, লেটস গো। তো এখন হচ্ছে আমি সেই রেস্টুরেন্টের সামনে চলে আসছি। মানে আমি এই পাশে আসতেছি, এই পাশেও কোনো গেট নাই। আবার এই পাশটা দেখলে পারে, মানে হঠাৎ করে দেখলে পারে আপনার কাছে মনে হবে না যে এটা একটা রেস্টুরেন্ট। যদিও বাইরে থেকে দেখতে বেশ সুন্দরই লাগতেছে, খারাপ লাগতেছে না, বাট স্টিল এক চোখে দেখে আপনার মানে একবার দেখায় আপনার মনে হবে না যে এটা কোনো রেস্টুরেন্ট। বাট ঠিকভাবে দেখালে বোঝা যাবে যে বেশ পশ একটা, মানে বেশ একটা হম্বিতম্বি রেস্টুরেন্ট হয়তো ভিতরে। চলেন ভিতরে যাই। তো এই হচ্ছে ক্যাফে ম্যারিনেড। ভাই ভেতরে ঢুকে মোটামুটি একটা শান্তি পর্যায়ে লাগছে। শান্তি পর্যায়ে এই কারণে লাগছে, বেশ খোলামেলা একটা জায়গা, কোনো মানে যে চিপা বা চাপা বা অন্ধকার এই টাইপের না, বেশ সুন্দর, বেশ টিপটপ করে সাজানো, অনেকটা ফুড কোর্ট স্টাইলে সাজানো আর কি। এবং মজার ব্যাপার হচ্ছে তাদের এই রেস্টুরেন্টের বয়স 9 বছর। তারা এই এখন যে গলিটাতে আছে তার পাশের গলিতে ছিল, ওইখান থেকে এই গলিতে বর্তমানে আসছে 2021 সালে, মানে আজ থেকে তাও প্রায় 5 বছর। আর আগের গলিতে ছিল 4 বছর। টোটাল 9 বছর তাদের এই রেস্টুরেন্ট। আমি নিজেকে অবশ্যই এই বিষয়ে অজ্ঞ মনে করতেছি। আমার জানা উচিত ছিল, আমার বাসার এত কাছে, মানে আমার রিক্সা আসতে 5 মিনিট লাগছে। তো এনিওয়ে এখানে সেলফ সার্ভিস, মনে হচ্ছে ভালো খাবার দাবার পাবো। এত বছর ধরে আছে, এতগুলা মানুষ এখানে খাইছে, এবং ভালো রিভিউ গুগলে। চলেন ট্রাই করি। ভাইয়া আপনাদের এখানে সব থেকে ফেমাস আইটেম কোনটা? ফেমাস বলতে আমরা স্টার্টিং এ বার্গার দিয়ে শুরু করি। আচ্ছা, স্কুল বার্গার দিয়ে। আমাদের রাইসের আইটেমে রাইস বলটা অনেক চলে। রাইস বলটা আপনি কি কোনো কিছু মিস করতেছেন? আমাকে একটা পেরি পেরি চিকেন দেন। পেরি পেরি না নিয়ে হ্যাঁ, আমাদের নতুন একটা ডিশ আসছে, কি ভাই? ইটালিয়ান চিকেন প্ল্যাটার, অনেক ভালো। তাহলে দেন একটা, দেন ইটালিয়ান প্লেটার দেন, চিকেন প্লেটার দেন। আচ্ছা, আমরা খাবার তো অর্ডার করে দিছি। অর্ডার করে দিয়ে অ্যারাউন্ড লাইক 8-10 মিনিটের উপরে, প্রায় 15 মিনিটের মতো করে বসে আছি। এখানে এখন একটা মজার ঘটনা ঘটবে। ঘটনা হচ্ছে দেরি হওয়ার জন্য তারা আমাকে একটা কমপ্লিমেন্টারি দিছে। এখন এটা তারা অন্য গেস্টকে দেয় কিনা আই হ্যাভ নো আইডিয়া। সো আমি এটার দামটা জেনে রাখছি, আমি এটা যাওয়ার সময় এইটার দাম আমি পে করে যাই। এখন ডিশটা হচ্ছে মাসালা ফ্রেঞ্চ ফ্রাই। পরিমাণটা হচ্ছে এই, আমার মনে হয় অলরেডি আপনাদেরকে আমি দেখাচ্ছি ওভারলে কিছু শর্ট দিয়ে যে এটার পরিমাণটা আসলে কতটুকু। জিনিসটা দেখতে অবশ্যই বেশ উপাদেয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসের দাম 150 টাকা। মাসালা ফ্রেঞ্চ ফ্রাই, অবভিয়াসলি সস দিয়ে বেশ মজা লাগতেছে। ফ্রেঞ্চ ফ্রাই মজাই লাগবে, মজার জিনিস। প্রাইস 150 টাকা। এই হচ্ছে আমাদের সকল খাবার চলে আসছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু জায়গাটা চেঞ্জ করছিলাম, কারণ ওইখানে তখন পিছনে অনেক কথাবার্তা হচ্ছিল, তো মনে করলাম যে একটু নয়েজটা ক্যান্সেল করি। বিশ্বাস করবেন না, আসে বসছি,
ওখান থেকেই ওনারা উঠে আবার আমার পাশে ছিলেন। এনিওয়ে, কিছু করার নেই, পাবলিক প্লেস, চয়েস হলেও এভাবেই করতে হবে। তো আমার তো খাবার দাবার তো এখানে অনেক কিছুই আছে, তবে আমার এখানে প্রথমে একটা প্রশ্ন আছে। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা হচ্ছে তাদের রাইস বল। এটার দাম 150 টাকা, এটার দাম 180 টাকা। কিভাবে একই রেস্টুরেন্টে এটা যদি 180 হয়, এটা 150 কিভাবে হয়? এটা 150 হলে এটা 180 কিভাবে হয়? আই ডোন্ট নো। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মাঝামাঝি একটা বার্গার নিছি, স্কুল বার্গার বাট ক্রিস্পি। তাদের এখানে এটা বেশ ফেমাস। মূলত তাদের রেস্টুরেন্টটা চালুই হয় হচ্ছে এই বার্গার দিয়ে। প্রথম আইটেম বলতে পারেন, বা প্রথম ফেমাস আইটেম জাস্ট একটা বান, পানের ভিতরে একটু ক্রিস্পি চিকেন আর প্রচুর পরিমাণে মেয়োনেজ। আমি জানি না আপনারা দেখতেছেন কিনা, আই হোপ দেখতেছেন। এবং চিকেনের পরিমাণ বেশ ভালো। বিসমিল্লাহ। হ্যাঁ ভাই, দেখেন এই জিনিসটা মানে রিভিউ দেওয়া বা এটা নিয়ে কথা বলার মতো আসলে তেমন খুব বেশি কিছু নাই। খুব বেসিক জিনিস, মেয়োনেজ, কিছুটা সস, মিষ্টি সুইট সস, আর হচ্ছে উপরে বানটা বেশ ভালো, আর চিকেন কি বলে ক্রিস্পি চিকেন, ফ্রাইড চিকেন, বোনলেস। দ্যাটস অল। একেবারে নিতান্তই ছাত্রছাত্রীদের বাজেটের কথা চিন্তা করে জিনিসটা বানানো। এটা নিয়ে খুব বেশি আমি প্যারা নিব না। ভালো দাম অনুযায়ী, পরিমাণ, জায়গা অনুযায়ী আমার কাছে খুব একটা প্যারা লাগে না। আর এখন হচ্ছে আমাদের এই রাইস বল, যেটার দাম 180 টাকা। আই হোপ আপনারা দেখতে পারতেছেন। এটা নাকি তাদের এখানে বেশ জনপ্রিয়, এবং আমি কারণও কিছু খুঁজে খুঁজে পাচ্ছি অলরেডি। রিজনটা হচ্ছে ফুল ডিশের যেই পরিমাণটা আমার কাছে বেশ ভালো লাগছে 180 টাকা অনুযায়ী। প্লাস স্বাদ কেমন হবে এটা হলো এখন দেখার বিষয়। চিকেনের পরিমাণ হচ্ছে এই যা দেখতেছেন, ছোট ছোট এই যে এরকম ডাইসড চিকেন, উপরে একটু এটারে আমি সসই বললাম আপাতত। আর এটা হচ্ছে এই যে কলস্ল, আর হচ্ছে ভিতরে বেশ ভালো পরিমাণ মনে হচ্ছে রাইস দিছে। কারণ চিকেনের যে নিচের পোরশনটা, চিকেনের নিচের পোরশনও কিন্তু বেশ রাইস। সো এই ফুল পোরশনটাকে আবার কেউ চিকেন মনে করেন না, যেটা আমি মনে করছিলাম। দেখি চিকেনটা কেমন। সুইট চিলি চিকেনের কাছাকাছি একটা জিনিস, বেশ মিষ্টি একটা সস, নট ব্যাড। কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলার মতো মনে হচ্ছে না আমার তেমন কিছু আমি পাবো। রাইস আর এদের এই যে চিকেনের যে সসটা আছে, এটা যদি নেই, ওকে, রাইসের ফ্লেভারটা খুব ভালো, এবং চিকেন সসটা আপনার কাছে খারাপ লাগবে না। বাট অবশ্যই মিষ্টি জাতীয় খাবার রাইস বল তাদের, আর হচ্ছে চিকেন, সবকিছু মিলায়ে একেবারে বেসিক, একেবারে টিপটপ একটা খাবার। আমার কাছে মনে হয় কি এদের ফেমাস হওয়ার বা এদের খুব পপুলার হওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে, এদের সিম্পলিসিটি। এটা খুব সাধারণ খাবার বা সাধারণ ভাবে খাবার আনে। এখন হচ্ছে আমরা আমাদের একদম লাস্ট যেই খাবার এই দোকানের, আজকে হয়তো আর একটা জায়গায় আপনাদেরকে দেখাবো এরপরে, সেটাতে চলে আসছে। এটা হচ্ছে তাদের নতুন সংযোজন মেনুতে। তারা আমাকে বললো যে স্যার আপনি এটা নিতে পারেন। তো এই ফুল জিনিসটাতে আমি আপনাদেরকে শর্ট করে বলে দিই। এখানে একটা ব্রয়লার চিকেন আছে, উপরে তাদের হোমমেড একটা সস দিয়ে এই একটা ব্রয়লার চিকেন, রাইস, কিছুটা ভেজিটেবল, সামান্য সামান্য ভেরি সামান্য, আর একটা আস্ত টমেটো। ইটালিয়ান স্টাইল ইটালিয়ান চিকেন। আমি ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা কি চিকেন, মানে কি এটা তো একটা নাম হতে পারে, যে ইটালিয়ান কোন একটা ডিশ আছে না, ইটালিয়ান স্টাইলে ইটালিয়ান চিকেন। আমি একটু এই ভিউতে দেখাই আপনাদের। এই হচ্ছে আমাদের সেই চিকেন। আমাদেরকে কোনো ছুরি চাকু দেওয়া হয় নাই, সো আমাদেরকে চামচ দিয়ে কাজটা করতে হচ্ছে। কিরে বাবা, চিকেন খুব কাঁচা না? না না, ঠিক আছে, সরি, আমি প্রথমে একটু বেশি কথা বলে ফেলছি। এই একদম ফুল চিকেনটাকে ভেঙে চলে ফেললাম, ভিতরটা জুসি,
আফসোস, চিকেনটা প্রপারলি কুক হয় নাই, মানে না প্রপারলি একেবারে কুক হয়। এই যে এই জায়গাটা এখন একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, এই জায়গাটা এখন একটু কাঁচা কাঁচা। এখন ঘটনা হচ্ছে কি ভাই, চিকেনটা কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আরেকটু কুক হওয়ার দরকার ছিল, যেমন এই যে এই জায়গাটাই যে এই যে কাঁচা, কিছু কিছু জায়গায় মানে ভেতর কয়েকটা জায়গায়, যাক সমস্যা নেই, ওটা হয়তো তারা একটু তাড়াহুড়া করছে বা যে করছে সে হয়তো সেভাবে খেয়াল করে নাই। এই পুরাটা যদি একবারে মিক্স করে, আমি শুরুতে একটা কথা বলছিলাম যে তাদের খাবার এত মানুষ পছন্দ করে কারণ হচ্ছে এটা সিম্পল। আমি একটা জিনিস খেয়াল করছি যে আশেপাশে যারা খাবার অর্ডার করতেছে অধিকাংশ মানুষজন সিম্পল খাবার অর্ডার করতেছে, সিম্পল ডিশ গুলো অর্ডার করতেছে, যেটা খুব তাদের সচরাচর খায়, মানে যেমন রাইস বল, বার্গারটা, এগুলা। কিন্তু কেউই তেমন এরকম কোনো কিছু অর্ডার করতেছে না। আমার মনে হয় ওই জায়গাটাই তারা যদি ধরে থাকে খুব ভালো হবে। এগেন রাইসের ফ্লেভারটা ভালো, বাট চিকেনটা আরেকটু ওয়েল কুকড হতে হবে। উপরে তারা কাছে আসো, উপরে তারা যে সসটা ব্যবহার করছে সেই সসের দিকে তাদের আরেকটু মনোযোগ দিতে হবে আমার কাছে মনে হচ্ছে, অ্যাটলিস্ট আমার মুখের স্বাদ অনুযায়ী। কারণ খুব বেশি একেবারে পাঞ্চা পাঞ্চা লাগতেছে, মাশরুম টাশরুম দিছে, 410 টাকা দাম। ব্রয়লার মুরগি দিয়ে খাচ্ছি, আমাদের খুব একটা মজা লাগে নাই। খাবার খাইয়ে বেরো চলে আসছি, খাবারের বিল আসছিল 780 টাকা, মানে ওনাদের বিল আসছিল, কিন্তু আমি ওই বিকাশে পেমেন্ট মারছি, তো আমি 930 পেমেন্ট করে দিছি, মানে ফ্রেঞ্চ ফ্রাই সহ আমি পেমেন্ট করে দিছি। তো এনিওয়ে হিউজ একটা মিস্টেক হয়েছে এখানে। মিস্টেকটা আমি আমার দোষ দিব না, ওনাদেরই দোষ দিব। মিস্টেকটা কি বলতেছি, এটা হিউজ মিস্টেক হয়েছে। ওই মিস্টেকটুকু না হলে পরে এখানকার এক্সপিরিয়েন্সটা আমি খুব ভালো বলতাম। আগে আপনাদেরকে সে একটা কফি দেখে নিয়ে আসছি ভাই, বিশ্বাস করবেন না, জেনুইন মজার কফি। চলেন, কম দাম। তো এটা হচ্ছে হাড়ভাঙা মোড়ের একটা ছোট্ট জুসের দোকান, একদম ছোট্ট। এটা হঠাৎ করেই কাকতালীয় ভাবে এই জুসের দোকানটা আমি পাইছিলাম, এবং সেই দিনই এখান থেকে আমি একটা কফি খাইছিলাম, চকলেট কফি। তো এই হচ্ছে সেই কফি, এটার দাম হচ্ছে এখন 70 টাকা। আগে ছিল 70 টাকা, এখন 80 টাকা। আরে ভাই সেই, মানে কফি ফ্লেভারটা যেরকম পাবেন, চকলেট ফ্লেভারটা সেরকম পাবেন। জেনুইন মজা ভাই, আমার কাছে সিরিয়াস মজা লাগে। তবে আমি এগুলা খাওয়া আপাতত বাদ দিছি, বুঝছেন, এই যে দুধ কফি টফি এগুলা খাওয়া বাদ দিছি। মাঝে মাঝে হঠাৎ একদিন দুদিন খাই, খুব হেভি জিনিস। এখন ভাই মূল কথাটা একটু বলি, যেটা বড় একটা মিস্টেকের কথা বলছি। মিস্টেকটা হচ্ছে ওই যে দোকানের থেকে যেই খাবারটা আমাকে রেকমেন্ড করা হয়েছিল, মেইন ডিশটা 410 টাকার ইটালিয়ান চিকেন প্ল্যাটার, ওটা ভুল ছিল। তাদের উচিত ছিল, আমি তাদের কাছে বারবার জিজ্ঞাসা করছিলাম, আপনাদের সব থেকে ফেমাস সব থেকে ভালো আইটেমটাই আমাকে দেন, যাতে আমি একটু খুব ভালো বলতে পারি। অবভিয়াসলি তাই আমি তো অমানুষ না, আমি যে খালি নেগেটিভ কথা বলে আসবো। কিন্তু তারা ওটা করতে ব্যর্থ হয়েছে। তো ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, আর বাদ বাকি দুইটা জিনিস আমার কাছে ভালো লাগছে। বাট বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে বলতে পারবো না যে শুধু এই দুইটা জিনিস খাওয়ার জন্য আপনি অনেক দূর থেকে আসেন, এটা আমার পক্ষে রেকমেন্ড করা সম্ভব না। দুইটা জিনিস খারাপ না, ভেরি বেসিক জিনিস হইতে পারে, আপনার এলাকার আশেপাশের দোকানেও এটা পাওয়া যেতে পারে, খুব বেশি আহামরি কিছু না, বাট ভালো 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 ছিল। তো ওই দোকানের এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় যে অন্য কোনো খাবার যদি আমি খাইতাম হয়তো ভালো হইতো, হয়তো আমার অর্ডারটা ভালো হয় নাই, এই কারণে হয়তো আমি ভালো খাবার পাইনি। যদি কোনোদিন আবার রিজিকে থাকে অবশ্যই যাব, সেখানে ভালো খাবার যদি পাই খাবো। আর যেহেতু ওই দোকানটায় অনেকে রিভিউ দিচ্ছেন, তার মানে সেম ওই দোকানে গেছেন এমন অনেকে আমার এখানে কমেন্টও করতে পারেন। তো আপনারা আমাকে একটু জানাইন আসলে বিষয়টা। তো এই ছিল হচ্ছে আমার মেরিনেট ক্যাফের ব্যক্তিগত অভিজ্ঞতা, আর এই ভিটামিন জুস কর্নারের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন।
আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।